এসিটার জল পড়ার সমস্যা সার্ভিস সেন্টার থেকে বলে গেছে। যাই হোক, দেখছি জলটা কোথা থেকে আসছে, কেন পড়ছে। জলটা পড়ছিল, সার্ভিস সেন্টার থেকে লোক এসেছিলো, বলে গেছে যে এসিটাতে গ্যাস কম আছে। জানি না তারা কীভাবে দেখেছে না দেখেছে। আমার কাছে তো সবই ঠিকঠাক লাগছে, বাট তাও মিটার দেখে আমি একবার চেক করে নেবো মিটার লাগিয়ে। জল পড়ার সমস্যার জন্য কাস্টমারকে বলে গেছে যে গ্যাস কম আছে, কাস্টমার আর করায়নি। কাস্টমারের কাছে 3খানা এসি আছে, 3টে এসির মধ্যে 2টো কেরিয়ার, একটা স্যামসাংয়ের। চলো দেখা যাক জলটা কেন পড়ছে, কোথা থেকে পড়ছে। ড্রেন লাইন ব্লক, সেই কারণের জন্য জলটা পাস হচ্ছে না। জল কত সুন্দর ক্লিয়ার হয়ে গেল। আমার কাজ দেখার পর কাস্টমার আমাকে বলল পাশের ঘরের যে এসিটা আছে সেটাও তুমি সার্ভিস করে দাও। দেখি আগে মেশিনটাতে কতটা নোংরা হয়ে আছে, তারপর কাস্টমারকে বলবো। মেশিনটাতে মোটামুটি খারাপ নোংরা না, ভালোই নোংরা হয়ে আছে। ফিল্টারটা পুরো ব্লক হয়ে আছে, কাস্টমার মনে হয় কোনোদিনও সার্ভিস করে না ফিল্টার। যাই হোক, মেশিনটা দেখলাম ভালোই নোংরা হয়ে আছে। তো কাস্টমারকে আমি বললাম যে মেশিনটা ফর্ম ওয়াশ করলে খুব ভালো হয়, কারণ যেভাবে নোংরা হয়ে আছে কুলিং কয়েল, আমার মতে বলে ফর্ম ওয়াশ করলে খুব ভালো হতো। তোমরাই বলো মেশিনটা কি ফর্ম ওয়াশ প্রয়োজন আছে কি নেই, কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, একটা শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। কাস্টমার বললো হ্যাঁ ফর্ম ওয়াশই করে দাও। দেখো আমি ফর্মটা সুন্দর করে দিয়ে মেশিনটা ভালো করে ওয়াশ করছি।